गुड मॉर्निंग स्टूडेंट्स। आज আমরা শুরু করব তাপ এই অংশ থেকে একটি নতুন অধ্যায় ক্যালোরিমিতি। ক্যালোরিমিতি এই ক্যালোরিমিতি অধ্যায়ে আমরা যেটা নতুন জানব সেটা হচ্ছে তাপের পরিমাপ সংক্রান্ত বিষয়গুলো। এতক্ষণ আমরা আগের যে থার্মোমিতি পড়েছি বা কঠিন তরল গ্যাসের প্রসারণ পড়েছি, সেখানে কোথাও কিন্তু তাপের পরিমাপ আমরা করিনি। এই অধ্যায়ে ক্যালোরিমিতি, ইংরেজিতে যাকে বলা হচ্ছে ক্যালোরিমেট্রি, এই অধ্যায়ে আমরা তাপের পরিমাপ করব। খুবই সহজ এই চ্যাপ্টারটি। এটা তোমরা ইতিমধ্যে ক্লাস 9 বা 10-এও তাপ সংক্রান্ত বেশ কিছু জিনিস পড়ে এসছো। তো সেই ধারণার আর একটু বিস্তারিত রূপ এখানে জানবো। দ্বিতীয়ত নতুন কিছু প্রবলেম এখানে করতে হবে, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে প্রবলেমটি বেশি পরিমাণে করতে হবে, কিন্তু যেহেতু খুব সহজ চ্যাপ্টার, ফলে আশা করি সমস্যা হবে না। তাহলে প্রথমে যেটা জানা দরকার সেটা হচ্ছে বিভিন্ন বিষয়ের উপর তাপ বিনিময়ের নির্ভরতা, অর্থাৎ বিভিন্ন বিষয়ের উপর তাপ বিনিময়ের নির্ভরতা। কি বিষয় না, দেখো তাপমাত্রার উপরে কিভাবে নির্ভর করে তাপটা। 1 নম্বরে আসছি তাপমাত্রা। বলা হচ্ছে যে কোনো বস্তুকে যদি বেশি পরিমাণ উত্তপ্ত করতে হয় তাহলে সেখানে বেশি পরিমাণ তাপের প্রয়োজন, অর্থাৎ নির্দিষ্ট ভর এবং উপাদান বিশিষ্ট কোনো বস্তুর দ্বারা গৃহীত বা বর্জিত তাপ তার তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের সমানুপাতিক। অর্থাৎ নির্দিষ্ট ভর এবং উপাদানের একটা পদার্থ যদি থাকে, তাকে বেশি গরম করতে হলে বেশি তাপ দিতে হবে, কম গরম করতে হলে কম তাপ দিতে হবে। 2 নম্বরে আসছে ভর, অর্থাৎ কোনো নির্দিষ্ট পরিমাণ উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য একই উপাদানের বস্তু, ধরো লোহার একটা বস্তু আছে, সেই লোহার বস্তুটার দুটি পদার্থ, মানে দুটো আলাদা বস্তু আছে। একটা হয়তো লোহার বল আছে, আর একটা হয়তো লোহার ঘনক আছে। তো দুটোর ভর বিভিন্ন, কিন্তু তাদেরকে আমরা একই তাপমাত্রায় উত্তপ্ত করছি, এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে যার ক্ষেত্রে ভরটা বেশি হবে সেক্ষেত্রে বেশি তাপ লাগবে, অর্থাৎ গৃহীত বা বর্জিত তাপ তার ভরের সাথেও সমানুপাতিক। আগেরটা আমরা দেখেছি তাপমাত্রার সাথে সমানুপাতিক, এখানে ভরের সাথে সমানুপাতিক। নেক্সট যেটা জানবো সেটা হচ্ছে উপাদানের উপরে নির্ভরশীলতা। উপাদান বলা হচ্ছে যে কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ তার উপাদানের উপর নির্ভরশীল, অর্থাৎ দুটো বস্তু যাদের ভর একই, আবার দুটোকেই একই উষ্ণতা পর্যন্ত উত্তপ্ত করা হলো, কিন্তু ধরো একটা আমি লোহার নিয়েছি আর একটা নিয়েছি তামার, তাহলে দেখা যাবে দুটো বস্তুর ক্ষেত্রে গৃহীত তাপের পরিমাণটা কিন্তু আলাদা। যাই হোক, আমরা এই তাপমাত্রা এবং ভর, তাপমাত্রাটাকে আমরা টি দিয়ে প্রকাশ করছি, ভরটাকে এম দিয়ে প্রকাশ করছি, এবং গৃহীত বা বর্জিত তাপকে আমরা এইচ দিয়ে প্রকাশ করছি। তাহলে প্রথম রিলেশনটা থেকে বলতে পারি যে এইচ সমানুপাতিক টি, অর্থাৎ গৃহীত বা বর্জিত তাপ উষ্ণতার সাথে সমানুপাতিক যখন ভর অপরিবর্তিত থাকবে, আবার গৃহীত বা বর্জিত তাপ ভরের সাথে সমানুপাতিক যখন উষ্ণতা অপরিবর্তিত থাকবে, উষ্ণতা এবং উপাদান অপরিবর্তিত থাকবে। তাহলে এই দুটোকে আমরা যদি
কম্বাইন করি তাহলে দাঁড়াচ্ছে আমার এইচ প্রপোর্শনাল টু এমটি, এখানে একটা ধ্রুবক নিয়ে আসা হয়, এইচ সমান এস ইন্টু এমটি, বা এইচ সমান আমরা বলতে অভ্যস্ত এমএসটি। এই এইচ সমান এমএসটি এটাই হচ্ছে গৃহীত বা বর্জিত তাপের হিসাব। অর্থাৎ আমি যদি একটা এক্সাম্পল তোমাদের দিই, যে 10 গ্রামের একটি বস্তু, 10 গ্রাম ভরের একটি বস্তুর উষ্ণতা, ভরের একটি বস্তুর উষ্ণতা আমি বৃদ্ধি করতে চাইছি 15 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এক্ষেত্রে গৃহীত তাপ সমান কত? না, দুটো জিনিস বলে দিয়েছি, আমি বলে দিয়েছি এম সমান 10 গ্রাম আর টি সমান বলেছি 15 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে গৃহীত তাপের হিসাব করার জন্য আমার আরেকটি রাশি দরকার, সেই রাশিটা হচ্ছে এস। এই এসটা কি সেটা সম্পর্কে আমরা একটু পরে যাব। তো এই এসের মানটা যদি আমাদের জানা থাকে, ধরলাম এক্ষেত্রে বলে দেওয়া হলো যে এস সমান হচ্ছে 1 সিজিএস একক, কী জিনিস আমি পরে বলছি, তাহলে নিশ্চয়ই আমরা এইচের মানটা পেয়ে যাব। তো অতএব গৃহীত তাপ এখানে এইচ সমান কত হবে না, সূত্র আমার এমএসটি, তাই 10 ইন্টু 1 ইন্টু 15। এখানে তাপের আমরা সিজিএস একক ব্যবহার করব, ক্যালোরি, এবং এটার মান কত আসছে 150 ক্যালোরি। তো এইভাবে আমরা গৃহীত বা বর্জিত তাপের রাশিমালাটাকে ব্যবহার করতে পারি। তো এক্ষেত্রে তাপ মাপার জন্য আমরা যে এককটি ব্যবহার করছি সেটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে ক্যালোরি। তো এই ক্যালোরি আমরা কাকে বলবো না, ক্যালোরি বলা হচ্ছে 1 গ্রাম বিশুদ্ধ জলের 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 14.5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 15.5 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন। কি বললাম না, 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 14.5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কত না 15.5 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে পর্যন্ত বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন তাকে আমরা বলছি 1 ক্যালোরি। এটাকেই আমরা বলছি 1 ক্যালোরি। তো 1 ক্যালোরির ক্ষেত্রে আমরা তার মানে কোন তাপমাত্রাটা ব্যবহার করছি না, সংজ্ঞা দেওয়ার জন্য 14.5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 15.5 ডিগ্রি সেন্টিগ্রেড এই তাপমাত্রাটা ব্যবহার করছি। তো এই জন্য এই ক্যালোরিকে অনেক সময় বলা হয় 15 ডিগ্রি ক্যালোরি। তারপরে তোমাদের যদি প্রশ্ন হয় যে 15 ডিগ্রি ক্যালোরি কাকে বলে, 15 ডিগ্রি ক্যালোরি কাকে বলে, তাহলে সেক্ষেত্রেও তোমরা কিন্তু এই সংজ্ঞাটাই ব্যবহার করতে পারো। নেক্সট আসছি গড় ক্যালোরি। গড় ক্যালোরি কাকে বলছি না, 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে তাপ লাগে, ধরা যাক এইচ পরিমাণ তাপ লাগলো, তাহলে যে তাপ লাগে তাকে 100 দিয়ে ভাগ করলে, অর্থাৎ এইচকে 100 দিয়ে ভাগ করলে আমরা যেটা পাবো তাকে বলা হচ্ছে 1 গড় ক্যালোরি। 1 গড় ক্যালোরি আমরা বলছি তাকে। আর নেক্সট আসছে কিলো ক্যালোরি।
কিলো ক্যালোরি কাকে বলছি? কিলো ক্যালোরি বলা হচ্ছে 1 কেজি বিশুদ্ধ জলের উষ্ণতা 1 কেজি বিশুদ্ধ জলের উষ্ণতা 14.5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 15.5 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকেই বলা হচ্ছে 1 কিলো ক্যালোরি। এইভাবেও লেখা হয় 1 কিলো ক্যালোরি, KCl। 1 কিলো ক্যালোরি তাহলে কি দাঁড়াচ্ছে? 1 কেজি জল মানে 1000 গ্রাম জল, সেই জন্য 1 ক্যালোরির 1000 গুণ, সেই জন্য এটাকে 1000 ক্যালোরি বলা হচ্ছে, 1000 ক্যালোরি। এছাড়া এসআই পদ্ধতিতে তাপ মাপা হয়, এসআই পদ্ধতিতে তাপ মাপা হয় কোন এককে? জুল এককে, জুল এককের সাহায্যে, যেটাকে অবশ্যই শুধুমাত্র এই জে দিয়ে প্রকাশ করা হয়, বা JOUL, যে ইউ নয়, JOULE। তো এর সাথে ক্যালোরির কি রিলেশন? বলা হচ্ছে 1 ক্যালোরি সমান 4.2 জুল। 1 ক্যালোরি সমান হচ্ছে 4.2 জুল। এরপরে যে জায়গাটা আমি ছেড়ে গেছিলাম, এই আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ, এটাই হচ্ছে এস অক্ষরের সাহায্যে প্রকাশ করা হয়। কেন না? স্পেসিফিক হিট, ইংরেজিতে আপেক্ষিক তাপকে বলা হচ্ছে স্পেসিফিক হিট, যাকে এস অক্ষরের সাহায্যে প্রকাশ করা হয়। কাকে বলছি? না, একক ভরের কোনো পদার্থের তাপমাত্রা একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপগ্রাহিতা বা আপেক্ষিক তাপ বলা হয়। তাহলে আমরা তো শিখেছি যে H সমান mST। তাহলে এখানে যদি এসটাকে আপেক্ষিক তাপ বলা হয়, তাহলে দেখো, যখন m সমান 1, t সমান 1, তখনই তো H সমান S। m এর জায়গায় 1, t এর জায়গায় 1, তাহলে 1 1 হলে h এর জায়গায় কত বসবে? S। তাহলে H সমান S। তাহলে আমরা যদি আপেক্ষিক তাপ S এর সংজ্ঞা দিই, কীভাবে বলবো? না, একক ভরের বস্তুর একক উষ্ণতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তাপকে বলা হচ্ছে তার আপেক্ষিক তাপ। কারণ m1 t1 হলেই H সমান S, এবং সে কারণে আমরা বলছি একক ভরের বস্তুর তাপমাত্রা একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপগ্রাহিতা বলা হয়। তাহলে এই রিলেশানটা থেকে দেখো, এস সমান আমরা কি পাচ্ছি? না, H/m × T। তাহলে সিজিএস পদ্ধতিতে তার একক কি দাঁড়াবে? সিজিএস পদ্ধতিতে এইচের জন্য ক্যালোরি, আর নিচে থাকবে গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স উপরে উঠে গেল। আর এসআই পদ্ধতি হলে তাপের একক আগেই আমি বলেছি জুল, জুল, আর গ্রামের জায়গায় কেজি ইনভার্স, আর ডিগ্রি সেন্টিগ্রেডের জায়গায় কেলভিন ইনভার্স। তাহলে এই হয়ে গেল সিজিএস এবং এসআই পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক। নেক্সট আর দুটো জিনিস জানবো, সেটা হচ্ছে যে তাপগ্রাহিতা বা তাপ ধারকত্ব। তাপগ্রাহিতা বা তাপ ধারকত্ব। তাপ ধারকত্ব কি বলা হচ্ছে? না, একক তাপমাত্রা বৃদ্ধির জন্য কোনো বস্তুর যে পরিমাণ তাপ লাগে তাকে ওই বস্তুর তাপগ্রাহিতা বা তাপ ধারকত্ব।
তাহলে একক তাপমাত্রা বৃদ্ধির জন্য কোনো বস্তুর যে পরিমাণ তাপ লাগে তাকে ওই বস্তুর তাপগ্রাহিতা বা তাপ ধারকত্ব বলে। তাহলে দেখো এইচ সমান এমএসটি খুব গুরুত্বপূর্ণ রিলেশন, এটাকে সবসময় আমরা ব্যবহার করব। তাহলে এইখানে কি বললাম যে একক ভরের একক তাপমাত্রা বৃদ্ধির জন্য কোনো বস্তুর, তাহলে একটা এম ভরের বস্তু আছে যার আপেক্ষিক তাপ এস, তার উষ্ণতা আমি যদি একক পরিমাণ বাড়াই অর্থাৎ টি সমান যদি 1 করি তাহলে এইচ সমান কত হবে, এমএস হয়ে যাবে। তাহলে কোনো বস্তুর ভর এবং আপেক্ষিক তাপের গুণফলের সাহায্যে আমরা তার তাপগ্রাহিতাকে প্রকাশ করব। কারণ সংজ্ঞাতেই বলা হয়েছে একক তাপমাত্রা বৃদ্ধির জন্য কোনো বস্তুর যে পরিমাণ তাপ লাগে তাকে ওই বস্তুর তাপগ্রাহিতা বা তাপ ধারকত্ব বলা হয়। এইখানে এমনও বলা হতে পারে একটা প্রশ্ন যে প্রমাণ করো কোনো পদার্থের একক ভরের তাপগ্রাহিতাই তার আপেক্ষিক তাপ। কিভাবে প্রমাণ করব? না, আমরা তাপগ্রাহিতা এইচ সমান বলেছি, তাপগ্রাহিতার মানটা কত, এমএস, তাপগ্রাহিতার মান হচ্ছে এমএস। এবারে এখানে আবার যদি এমটা 1 হয়ে যায় তাহলে এইচ সমান কত হয়ে যাবে, 1 ইন্টু এস, দ্যাট ইজ এস। তাহলে আপেক্ষিক তাপ সমান কি দাঁড়াচ্ছে তখন, না একক ভরের বস্তুর যে তাপগ্রাহিতা তাকেই বলা হচ্ছে তার আপেক্ষিক তাপ এস। আর লাস্ট যেটা এই অংশের সেটা হচ্ছে জলসম বা ওয়াটার ইকুইভ্যালেন্ট বলা হচ্ছে এটা, ওয়াটার ইকুইভ্যালেন্ট। বলছি যে একটি বস্তুর কোনো পরিমাণ তাপমাত্রা বৃদ্ধির জন্য যে তাপ লাগে, একটি বস্তুর কোনো পরিমাণ তাপমাত্রা বৃদ্ধির জন্য যে তাপ লাগে সেই পরিমাণ তাপ যে ভরের জলের তাপমাত্রা একই বৃদ্ধি ঘটাতে পারে সেই ভরের জলকে ওই বস্তুর জলসম বলে। কি জিনিসটা, না একটি বস্তুর কোনো পরিমাণ তাপমাত্রা বৃদ্ধির জন্য, ধরলাম এম ভরের একটা বস্তু আছে যার আপেক্ষিক তাপ এস, তাকে আমি টি পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করাচ্ছি। তাহলে এই এম ভরের বস্তুর যার আপেক্ষিক তাপ এস তার উষ্ণতা টি পরিমাণ বৃদ্ধির জন্য কি পরিমাণ তাপ লাগবে, না এইচ সমান এমএসটি। এবার বলছে যে এই পরিমাণ তাপ দিয়ে যে ভরের জলের তাপমাত্রা একই বৃদ্ধি ঘটাতে পারে। তাহলে এই তাপটা আমি যদি ধরি যে সে ডাব্লিউ পরিমাণ জলের ওই একই উষ্ণতা বৃদ্ধি অর্থাৎ টি উষ্ণতা বৃদ্ধি করতে পারবে, উষ্ণতা বৃদ্ধি করতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, না ডাব্লিউ পরিমাণ জলের টি উষ্ণতা বৃদ্ধি করতে পারছে যে পরিমাণ তাপ, সেটাও সেই আগের যে তাপ তার সাথে সমান। অর্থাৎ এইচের সাথে জলের হিসাব করলে কি পাচ্ছি, না এমএসটি সূত্র ধরে ডাব্লিউ হচ্ছে জলের ভর, এক্ষেত্রে বলা হয়েছে জলের আপেক্ষিক তাপকে আমি ডাব্লিউ দিয়ে প্রকাশ করছি, এস ডাব্লিউ, আবার একই উষ্ণতা বৃদ্ধি করানো হচ্ছে টি। তাহলে এক্ষেত্রে এই যে ডাব্লিউ এস ডাব্লিউ টি আর এখানে এমএসটি এই দুটো সমান, তাহলে এই দুটোকে আমি ইকুয়াল করলে কি পাই, না ডাব্লিউ এস ডাব্লিউ টি সমান এম এস টি, টি ক্যান্সেল, তাহলে জল সম ডাব্লিউ সমান কি পেয়ে গেলাম, এমএস বাই এস ডাব্লিউ, এমএস বাই এস ডাব্লিউ। এবারে সিজিএস পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপ আমরা কি বলেছি, সিজিএস পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপ এস ডাব্লিউ সমান 1 সিজিএস পদ্ধতির এককটা মনে করো ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। তাহলে এস ডাব্লিউ জায়গায় কত বসবে, 1 বসবে, তখন ডাব্লিউ সমান এমএস বাই 1, দ্যাট ইজ এমএস। অর্থাৎ এম ভরের বস্তুর তাপগ্রাহিতা যা হচ্ছে তার জলসম কিন্তু সেই একই হচ্ছে সিজিএস পদ্ধতিতে। কিন্তু এসআই পদ্ধতি যদি হয়
তখন কি হবে না, তখন ডাব্লিউ সমান এসআই পদ্ধতিতে ভর বসলো, জলের আপেক্ষিক তাপ বসলো, আর এক্ষেত্রে না বস্তুর আপেক্ষিক তাপ বসলো, আর এস ডাব্লিউ হচ্ছে জলের আপেক্ষিক তাপ, যেটার মান কত, যেটার মান হচ্ছে 4186। 4186। ওই যে এখানে যেরকম ক্যালোরি ইনভার্স, গ্রাম ইনভার্স, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স ছিল, তেমনি এসআইতে এস ডাব্লিউ সমান হচ্ছে 4186 জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স। সেটা এখানে বসিয়ে দেওয়া হলো। দিয়ে আলটিমেটলি ওয়াটারের আমরা যে ইউনিটটা পেলাম সেটা হচ্ছে এত কেজি। তাহলে এই হচ্ছে জলসম পর্যন্ত থিওরি। এর পরে এটাকে কাজে লাগিয়ে তো বেশ কিছু প্রবলেম করতে হবে। তোমরা উদাহরণের যে প্রবলেমগুলো আছে 1 থেকে 4 পর্যন্ত সেগুলো আগে দেখে নেবে, তারপরে আমি ক্যালোরিমিতি সম্পর্কিত আলোচনাটি করব। ক্যালোরি, ওকে, এটা নেক্সট ক্লাসে করব।